প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 16 পাতার সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। দেখো, নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি। খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। দেখো, এখানে বিভিন্ন সংখ্যার প্যাটার্ন দেওয়া আছে এবং মাঝে মাঝে খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো চলো 1 নম্বরে দেখি কি আছে। দেখো, 1 নম্বরে আছে 7, 10, 13, খালি ঘর 19, খালি ঘর 25, 28, খালি ঘর। তার মানে খালি ঘরে কত হবে সেটা আমাদের বসাতে হবে। তো দেখো, এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে লেখা হয়েছে। তো কিভাবে? দেখো, প্রথমে 7 আছে, তারপরে 10 আছে, তারপরে আছে 13। তো এখানে কত করে বাড়ছে? 7-এর পরে 10 কত বেড়েছে? দেখো, হিসাব করো তো। 7-এর পরে 8, 9, 10 কত বেড়েছে? 3 বেড়েছে। তো 10-এর পরে আবার কি 13, তাহলে এখানে কত বেড়েছে? দেখো, 11, 12, 13, এখানেও 3 বেড়েছে। আবার এখানে হিসাব করো 25 থেকে 28, মানে 25-এর পর 26, 27, 28, তাহলে এখানেও কত বেড়েছে? এখানেও বেড়েছে 3। তাহলে আমরা বুঝতে পারলাম, দেখো 1 নম্বর প্যাটার্নটির প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে কি 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কেমন হবে? দেখো, 7, 10, 13, 13-র পরে 3 যোগ করো। তো 13 আর 3 কত? 13 আর 3 হচ্ছে 16, 13 আর 3 16, 16-র পরে কিন্তু 19, 19-এর পরে 3 দিলে কত হয়? 20, 21, 22, কত হবে? 22, এটা হবে 22, 3 করে বাড়ছে। তারপরে 22-এর পর 25, 25-এর পরে 28, 28-এর পরে 3 যোগ করো, 29, 30, 31, তাহলে কত হবে? 28 আর 3 31। দেখো, 1 নম্বর প্যাটার্নটি হয়ে গেল। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 18, তারপরে 20। দেখো, 18 তারপরে 20 কত বেড়েছে? 2 করে বাড়ছে, তাই না? কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। আবার দেখো, এখানে 26, 28, 26-এর পরে 28, তার মানে এখানেও 2 করে বাড়ছে। তার মানে এই প্যাটার্নটা হচ্ছে 2-এর প্যাটার্ন, মানে 2 করে বাড়ার প্যাটার্ন। তাহলে খালি ঘরে কত হবে? দেখো, 18, 20, 2 করে বাড়াও, 20 আর 2 22, 22-এর পরে হচ্ছে 24, তারপর 26, তারপর 28, ঠিক আছে? 2 করে বাড়ছে। তারপর 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে দেখো, প্রথমে আছে 19, তারপর খালি ঘর 15, খালি ঘর। দেখো, এইটা দেখে আমরা বুঝতে পারবো যেখানে কি হচ্ছে। দেখো, 11-র পরে 9 আছে। দেখো, 11-র পরে 9, তার মানে কি 2 করে কমছে। 11-র পরে 9 হলে কত করে কমছে? 2 করে কমছে। কারণ দেখো, 11-র পরে 10, তারপর 9, 2 করে কমছে। তার মানে এই প্যাটার্নটা হচ্ছে 2 করে কমার প্যাটার্ন। তো এখন খেয়াল করো, 2 করে যদি কমে, তাহলে 19 আছে। 19 থেকে 2 বিয়োগ করে দাও, কত হয়? 19 থেকে 2 বিয়োগ করলে 17 হয়, মানে 2 কমালে 17 হয়। 17 থেকে 2 কমালে 15 হয়। 15 থেকে 2 কমালে 13 হয়। 13 থেকে 2 কমালে 11 হয়। তারপরে 9 হয়। 9-এর পরে যদি 2 কমায়, তাহলে কত হবে? 7 হবে। 7 থেকে 2 কমালে 5 হবে। দেখো, 4 নম্বর খেয়াল করো। 4 নম্বরে 2, 4, 2-এর পরে 4 আছে। তার মানে এখানে আর কিন্তু সেভাবে দেওয়া নেই। তাহলে 2-এর পরে 4 মানে কয় করে বাড়ছে? 2 করে বাড়ছে। কারণ 2-এর পরে 4 হলে দেখো 3, 4, 2 করে বাড়ছে। তাহলে 2 করে আমরা বাড়িয়ে লিখে দেব। 2, 4, তারপর 2 যোগ করলে 6, বাড়লে যোগ হবে আর কমলে বিয়োগ হবে। 6-এর পরে কত হবে? 8, 8-এর পরে 10, 10-এর পরে দেখো 12, 12-এর পরে 14, 14-এর পরে 16, 2 করে বাড়াই দিলাম। দেখো, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 2 করে বেড়ে গেল। এবার 5 খেয়াল করো। 5 নম্বরে প্রথমে খালি ঘর, তারপরে দেখো 29, 28। দেখো, 29-এর পরে কিন্তু 28 আছে। তার মানে এখানে কমছে না বাড়ছে? এখানে কিন্তু কমছে। কত করে? 1 করে, 1 করে কমছে। 29-এর পরে 28 মানে কি 1 করে কমছে। তাহলে এখানে 1 করে কমাতে হবে। এখন খেয়াল করো, 29-এর আগে তাহলে কত ছিল? যেহেতু সামনে তো 29-এর বেশি হবে, কারণ এদিক থেকে কমছে, তখন 29-এর আগে হচ্ছে 30 হবে।
যেহেতু 1 করে কমছে তাই 29-এর আগে 1 বাড়বে। প্রথমে 30, তারপরে 29, 28, এখানে হবে 27, 27-এর পরে কি 26, 26-এর পরে 25, তারপরে কিন্তু 24। দেখো 24, 25, 26, 27, 28, 29, 30। তারপর 6 নাম্বার খেয়াল করো। 6 নাম্বারে দেখো প্রথম 3টা পরপর খালি ঘর, তারপর দেখো 35, 40, 45। এই 3টা সংখ্যা দেখে তুমি বলতে পারবে এখানে বাড়ছে না কমছে। দেখো 35-এর পরে 40, তার মানে বাড়ছে। এখন যদি বাড়ে তাহলে কত বাড়ছে? দেখো 35-এর পরে 40 পর্যন্ত গুনবা, 36, 37, 38, 39, 40, কত হচ্ছে 5 করে বাড়ছে। আবার 40 থেকে 45, এখানেও কিন্তু 5 করে বাড়ছে। তার মানে এখানে 5 5 করে বাড়াতে হবে। তো দেখো এটা হচ্ছে 45, যদি 5 বাড়াই তাহলে এটা হচ্ছে 50। আমি এটা আগে করে নিলাম। দেখো এটা হচ্ছে 50। এবার দেখো 35, 35-এর আগে কিন্তু ছোট হতে হতে যাবে, তাই না? 35-এর আগে তাহলে কত ছিল? কত হবে? 30 হবে। কত হবে? 30 হবে, কারণ 5 করে বাড়ছে, কিন্তু পেছনে লিখলে কমবে, সামনে লিখলে বাড়বে। 35 এখানে 30 কম হবে, কত? 5 কম হবে। এবার 30 থেকে আর 5 কমায় দাও, 30 থেকে 5 কমায় দিলে 25 হবে। 30 থেকে 5 কমায় দিলে কত হবে? 25 হবে। 25 থেকে 5 কমায় দিলে 20 হবে। তার মানে দেখো 20, 25, 30, 35, 40, 45, 50। তো আশা করি তোমরা প্যাটার্নগুলো বুঝতে পেরেছো। এবার 1 নম্বর খেয়াল করো। 1 নম্বরে আছে 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি, যেগুলোর প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে +3। কয়টা? 5টা ভিন্ন প্যাটার্ন তৈরি করব। আচ্ছা, যদি আমরা বইতে লিখে দেখি 5টা প্যাটার্ন। আচ্ছা, প্রথমে আমরা শুরু করলাম 1 দিয়ে। দেখো 1-এর পরে 3 যোগ হবে, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 3 15। দেখো একটা প্যাটার্ন কিন্তু হয়ে গেল। তারপরে দেখো এটা একটা প্যাটার্ন। এবার 2 নম্বর প্যাটার্ন দেখি। আমরা 2 দিয়ে করতে পারি। 2 2-এর সাথে 3 যোগ করলে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 3 যোগ করলে 14। দেখো 2টা প্যাটার্ন কিন্তু হয়ে গেল। এবার 3 নম্বর প্যাটার্নটা এখানে লিখি। আমরা এবার 3 দিয়ে লিখতে পারি। দেখো 3, 3-এর সাথে 3 যোগ করো, 3-এর পরে 6, 9, 12, 15, আরও আছে, আমরা কিন্তু বেশি লিখছি না। ঠিক আছে। এবার 4 নম্বর, মনে করো আমরা 4 দিয়ে শুরু করব। যদি 4 দিয়ে শুরু করি তাহলে দেখো 3 করে বাড়ছে, তার মানে এখানে 3 যোগ করে দাও। 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 3 যোগ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে 13। আচ্ছা, আরেকটা দেখো 5 দিয়ে। ধরেন 5 দিয়ে শুরু করব। 5 দিয়ে যদি শুরু করি তাহলে 3 যোগ হবে, 5 আর 3 8, দ্বিতীয় সংখ্যা 8, 8 5 13, 8 আর 3 11, 11-এর পর আবার এই 3 যোগ করলে কত হয়? 14। এভাবে চলতেই থাকবে। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।